হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার আগে আপনার জানা উচিত যে হাঙ্গেরিতে আসতে গেলে অ্যাজ এ স্টুডেন্ট টোটাল কস্ট কত হতে পারে। আসসালামু আলাইকুম, ইরজানা আপু, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। হাঙ্গেরিতে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট প্রথমেই জানতে হবে যে আপনাকে টিউশন ফিস কত দিতে হবে। টিউশন ফির আগে কিন্তু আপনাকে পে করতে হবে তাদের অ্যাপ্লিকেশন ফি। নর্মালি হাঙ্গেরির প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই 100 ইউরো থেকে শুরু করে 200 ইউরোর মধ্যে অ্যাপ্লিকেশন ফিটা হয়ে থাকে। দ্যাট মিনস বাংলা টাকায় অলমোস্ট 20 থেকে 25,000 টাকা প্লাস। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হাঙ্গেরির কিছু ইউনিভার্সিটি কিন্তু অলরেডি 1 ইয়ার অথবা 1.5 ইয়ারের টিউশন ফি বরাদ্দ করে দিয়েছে, যার কারণে আপনাকে কিন্তু টিউশন ফি হিসেবে এখন গুনতে হবে 7,000 ইউরোর মতো। টিউশন ফি এর পাশাপাশি কিন্তু আপনাকে পে করতে হবে ডরমিটরি ফি, আর এই ডরমিটরি ফি এর রেঞ্জটা কিন্তু শুরু হয় 500 ইউরো থেকে শুরু করে 2200 ইউরো প্লাস পর্যন্ত। ডরমিটরি ফি, টিউশন ফি এই সব কিছু পে করার পরে কিন্তু আপনাকে পে করতে হবে এম্বাসি ফি। দ্যাট মিনস আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন কিন্তু এম্বাসির একটা নির্ধারিত টাকার পরিমাণ থাকে, যেটা পে করে আপনাকে এম্বাসি ফেস করতে হবে, এবং এই এম্বাসির ফিটা কিন্তু হচ্ছে 21,000 টাকা থেকে 28,000 টাকার মধ্যে। এই সব কিছুর পরে কিন্তু শুরু হচ্ছে আপনার নিজস্ব ডকুমেন্টস নিয়ে কাজ করা, এবং এর জন্য কিন্তু আপনার অলমোস্ট বাজেটে রাখতে হবে 1 লাখ টাকার মতো। এবং সেই ডকুমেন্টসগুলো কি কি? ফার্স্ট অফ অল ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর ফাইল, আপনার ডকুমেন্টস অ্যাটেস্টেশন, নোটারি করা, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স করা, এই সব কিছুই কিন্তু আপনাকে এম্বাসির আগেই ডান করতে হবে। এখন হচ্ছে অনেকে আমাকে আস্ক করে যে আপু, ইন কেস যদি আমার ভিসা না হয় সেক্ষেত্রে আমার কত টাকা লস হতে পারে। নর্মালি আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনাকে 100 থেকে 200 ইউরো কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে। দ্যাট মিনস 15,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার পর্যন্ত হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তারপরে কিন্তু আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট করেন, তারপর আপনি যে স্পন্সর ফাইল করছেন, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের যে কাজগুলো করতেছেন, এই সব কিছুর জন্য যে খরচটা হবে সেটাই কিন্তু আপনার লস। এছাড়া আপনার কিন্তু কোনো লস নেই। বাট হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে আপু, যদি ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে ইউনিভার্সিটি আমার টিউশন ফি থেকে কত % টাকা কেটে রাখবে? এটা হচ্ছে এখনকার বড় একটা কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে এটা প্রত্যেক দিন প্রত্যেক ইনটেকেই হচ্ছে ইউনিভার্সিটিরা চেঞ্জ করতেছে, যেটা এর 1 বছর আগে অনেক কম ছিল, এখন কিন্তু সেটার পরিমাণ 700 ইউরো প্লাস হয়ে গিয়েছে। সো ইন ফিউচারে তারা কি করবে সেটার আইডিয়া কিন্তু আমাদের কারো কাছে জানা নেই। ভিসা রিজেকশনের পরে রিফান্ড পলিসিতে কত টাকা আপনার কেটে রাখবে টিউশন ফি থেকে, এই ধরনের যত কোয়েশ্চেন আছে সব কিছু ক্লিয়ার করতে কিন্তু আপনারা যেটা করতে পারেন, আপনি রিফান্ড পলিসি যেটা থাকে ইউনিভার্সিটির সেটা হচ্ছে ভালো করে ক্লিয়ারলি বুঝে নিতে পারেন। সো সেপ্টেম্বর ইনটেকে যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চান তাদেরকে হচ্ছে একটা ধারণা আমরা দিয়ে দিয়েছি যে কত টাকা লস হতে পারে এবং কত টাকা কস্ট হতে পারে স্টুডেন্ট ভিসার জন্য। সো এই ধরনের আরও ভিডিও পেতে বা ভিডিও দেখতে হলে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে জানা আপুতে।